বড় পর্দা থেকে ছোট পর্দা কিংবা ওয়েব সিরিজ সবেতেই সমানভাবে সাবলীল রীতা ভরি চক্রবর্তী। শুধুমাত্র টলিউডেই নয়, ইতিমধ্যেই বলিউডেও নিজের অভিনয় দক্ষতায় নজর কেড়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে রীতা ভরির ব্যক্তিগত জীবন, বিশেষ করে তার মা বাবার বিচ্ছেদ প্রসঙ্গ। এবার সেই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী। স্টেট আপ উইথ শ্রী পডকাস্টে রীতা ভরি এই প্রসঙ্গে বলেন, যখন দাদু দিদার কাছে চলে এলাম, ওই বাড়িতে থাকতে শুরু করলাম, আমার সমস্যা হয়নি, কারণ ওই বাড়িতে ছোটবেলায় ঘন ঘনই আমরা যেতাম, তাই ওটা আমার কাছে খুব সাধারণ বিষয় ছিল। আমার অ্যাডজাস্ট করতে কোনো সমস্যা হয়নি, কেউই আমাকে শেখায়নি। মাকে হয়তো আমি কখনো হাউ হাউ করে কাঁদতে দেখিনি, মা লুকিয়ে গিয়েছে। তবে দুটো ঘরের বাড়ি, কতটা লুকিয়ে যেতে পারবে? যেটা কানে আসার এসেছে, যেটা বুকে ধাক্কা লাগার সেটা লেগেছে। তাই যখন আমি চলে এসেছিলাম, আমি নাচের দিদিমণির মেয়ের সঙ্গে খেলা করছিলাম। তখন কেউ আমাকে সহানুভূতি দেখাচ্ছিলেন, বলছিলেন বাবার কথা মনে হচ্ছে না? আমি খেলতে খেলতেই বললাম, শোনো, আমার মায়ের নামও শতরূপা সান্যাল আর বাবার নামও শতরূপা সান্যাল। অভিনেত্রী আরো বলেন, এই যে অনেকে বলেন না, তুমি তোমার বাবাকে অস্বীকার করছো, না, আমি আমার মায়ের কষ্টটাকে অস্বীকার করছি না। অস্বীকার মানে এটা নয় যে মায়ের কষ্টটা নয় বলছি না। মাকে কেউ কষ্ট দেবে এবং তবুও তাকে আমাকে মাথায় করে রাখতে হবে, তাকে আমি অস্বীকার করছি। রীতা ভরির ব্যক্তিগত জীবনের জটিলতা বা কষ্টকে তিনি কখনো নিজের দুর্বলতা হিসেবে দেখেননি, বরং সেখান থেকেই তিনি জীবনের শক্তি খুঁজে পেয়েছেন।